এইখানে একটা কাঁথা স্টিচের ওয়ার্ক করা আছে, এটা বেশ ইউনিক লাগলো, সুন্দর লাগলো। এই জিনিসটার জন্য এটা অনেকটাই সুন্দর লাগছে। আর আমি এটাকে কমিয়ে 20 টাকাতে নিয়ে এসেছি। এই কুর্তিটা একটু মানে শান্তিনিকেতনের ভাইবস দেবে। Hello everyone, welcome back to my channel and welcome back to another new video. Happy New Year সবাইকে, নতুন বছর সবার খুব ভালো কাটুক। তো তোমরা আমার লাস্ট ভিডিওতে দেখেছিলে যে আমি গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনে, আর বোলপুর শান্তিনিকেতন থেকে আমি কি কি শপিং করেছি সেটাই তোমাদেরকে বলেছিলাম যে আমি ডিটেলসে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো আজকে আমি নিয়ে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন থেকে কি কি শপিং করেছি উইথ প্রাইস ডিটেলসে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের বলে দিই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইবটা করে দিও আর বেল আইকনে একটা ক্লিক করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বোলপুর শান্তিনিকেতনে আমরা গিয়েছিলাম হচ্ছে বিশেষ করে পৌষ মেলা দেখতে, বাট যেটা ওখানকার বিখ্যাত সেটা হচ্ছে সোনাঝুরি হাট। ওখানে বেশ রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়। সো ওখান থেকে আমি বেশিরভাগ শপিংটা করেছি, আর বাকি আমি পৌষ মেলা থেকেও কিছু টুকটাক শপিং করেছি। তো সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফার্স্টে তোমাদেরকে দেখাবো আমার জুয়েলারির শপিং। এই এক ব্যাগ ভর্তি আমি জুয়েলারিস কিনেছি। জুয়েলারিগুলো যদিও বেশি মানে অতটা না, ছোটোখাটোই জুয়েলারি। আমি বেশিরভাগই চোকার টাইপের কিনেছি। ফার্স্ট এই চোকারটা নিয়েছি, এটা এরকম ঠিক এই জিনিসটার জন্য এটা অনেকটাই সুন্দর লাগছে। তো এইটা আমার কাছে চেয়েছিল হচ্ছে 60 টাকা, আর আমি এটাকে বার্গেনিং করে 40 টাকায় নিয়ে এসেছি। এবার জানি না 40 টাকাটাও এটার জন্য বেশি কিনা, আমার কাছে কি এটা বেশি নিয়েছে কি না তোমরা কমেন্টে যারা যারা জানো তো তারা কমেন্টে অবশ্যই জানিও। এটাকে খোলা যাক। এটাতে একটা ছোট্ট জিনিস আছে, এটাও একটা চোকার, একটা ব্ল্যাক কার টাইপের দিয়ে বানানো, আর এখানে কিছু স্টোন লাগিয়ে দিয়েছে, একটা কড়িও লাগানো আছে। এই চোকারটা আমার কাছে চেয়েছিল হচ্ছে 30 রুপিস, আর আমি এটাকে কমিয়ে 20 টাকাতে নিয়ে এসেছি। নেক্সট আমি কিনেছি এই চোকারটা, এটা মাল্টি কালারের ওপর আর মাঝে মাঝে কড়ি দেওয়া। আর এই চোকারটার প্রাইসও ওই মোটামুটি 60 টাকা মতো চেয়েছিল, আর আমি বার্গেনিং করে এটাকে 40 টাকাতে নিয়ে এসেছি। ফার্স্টে তো 30 টাকা বলছিলাম, দিচ্ছিল না, লাস্টে 40 টাকাতে দিয়েছে। এগুলো সব নিয়েছি হচ্ছে সোনাঝুরি হাট থেকে, আর ওখানে একটা মহিলা, এই সবকটা একটা দোকান থেকেই নেওয়া, একটা মহিলা নিজেই ওখানে বানিয়ে তারপরে এগুলো অ্যাডজাস্ট করে আমাকে দিয়েছে, একদম ওনার কাছ থেকে এই তিনটেই নেওয়া। তারপর জুয়েলারির মধ্যে এইটা একটা নিয়েছিলাম, এটাও সোনাঝুরি হাটে অনেক ছিল, বাট আমি এটা আমার যখন পৌষ মেলাতে গিয়েছিলাম তখনই এটা পছন্দ হয়েছিল, তো আমি এটাই নিয়েছিলাম। নেক্সট আমি এই কোমরে পরার এই জিনিসটাকে নিয়েছিলাম, এটা পৌষ মেলা থেকে নেওয়া। আর এইটার প্রাইস নিয়েছে হচ্ছে, ফার্স্টে চেয়েছিল হচ্ছে 100 টাকা, আর আমি নিয়েছি এটাকে 80 টাকা করে। জুয়েলারি আমি একটাই নিয়েছিলাম। এবার আমি নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার ব্যাগের শপিং, কারণ ওখানে প্রচুর ব্যাগ ট্যাগ ছিল, তোমরা ব্লগেও হয়তো দেখেছো। এইটা নিয়েছিলাম, এই ব্যাগটা, এটা টলেজে যাওয়ার জন্য মানে খুব ভালো হবে, তার জন্য এটাকে আমি নিয়েছি। একটা বেশি দামও না, এই ব্যাগটার দাম নিয়েছে 100 টাকা, আর 100 টাকাই চেয়েছিল, আমাকে আর দামাদামি করতে হয়নি, 100 টাকা দিয়েই এটাকে আনতে হয়েছে। আমি এটাকে 80 টাকা বলেছিলাম, কিন্তু আমাকে 80 টাকায় এটা দেয়নি, তো 100 টাকায় এই ব্যাগটা নিয়েছি। এটা হচ্ছে আজরাক কাপড়ের মধ্যে কাঁথা স্টিচ করা আছে। এই ব্যাগটাতে মেন চেন একটাই আছে, আর ভেতরে একটা ছোট্ট পকেট টাইপের চেন আছে। নেক্সট আমি তোমরা ব্লগে দেখেছিলে যে এই একটা বড় ব্যাগ কিনেছিলাম, কারণ এত শপিং হয়ে গেছে যে একটা বড় ব্যাগ দরকার ছিল, তো তার জন্য এই ব্যাগটা আমি লাস্ট ডেতে নিয়েছিলাম। এই ব্যাগটাও একদম আজরাক প্রিন্টের ওপরে আছে, আর এর 3টে পকেট আছে। একটা তো ফার্স্টেই এখানেই আছে, এটা ছোট দেখে পকেট, এই একটা মেইন পকেট, আর ভেতরটা কিন্তু অনেকটা জায়গা আছে, আর আরেকটা ছোট এই ভেতরেও আরেকটা পকেট আছে। এটা খুব হেল্পফুল হবে, আমার মায়ের খুব পছন্দ হয়েছে এটা।
এটা মাই বেশিরভাগ ইউজ করবে, কারণ আমি অত কোথাও যাই না, কোথাও গেলে এটা নিয়ে যাওয়া যাবে। এই বড় ব্যাগটার দাম আমাকে চেয়েছিল হচ্ছে 150 টাকা, তো আমি অনেকবার 100, 120 মানে এরকম বলেছি, বাট এটাকে আমাকে নিতে হয়েছে 140 টাকা দিয়ে। নেক্সট যেটা নিয়েছি সেটা হলো এই ব্যাগটা, এই একটা ছোট্ট একটা হ্যান্ড ব্যাগ, এটাও আজরাক প্রিন্টের মধ্যে, কারণ ওখানে সবকিছুই আজরাক প্রিন্টেরই ছিল। এটা আমার জন্য নয়, এটা মায়ের জন্য নেওয়া। এটাতেও দুটো চেন আছে, এই একটা আছে আর ভেতরে একটা ছোট্ট পকেট আছে। তো এই একটা ব্যাগ, এই ব্যাগটার প্রাইস হচ্ছে 70 টাকা নিয়েছিল, আর চেয়েছিল 80 টাকা, 10 টাকা কমাতে বলেছিলাম, তো 70 টাকা নিয়েছে এটা। নেক্সট লাস্ট একটা পার্স নিয়েছি, এইটা হচ্ছে, এটা মধুবনী প্রিন্ট মনে হয় বলে, আমি জানি না, কিন্তু আর এই জায়গাটা কাঁথা স্টিচের ওয়ার্ক করা আছে, আর এইটা হলো হাতে বোনা, এটা ওদের। আর এইটা মানে এটা বেশ ইউনিক লাগলো, সুন্দর লাগলো, তো এটাও আমি আমার মায়ের জন্যই এনেছি। আর এই পার্সটার দাম হচ্ছে, আমাকে বলেছিল 80 টাকা, দেন 80 টাকাই নিয়েছে, এটা কমাতে পারিনি আর, কিন্তু ব্যাগটা অনেকটাই সুন্দর। আর এটার ভেতরে দেখো এরকম খুললে এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে পয়সা রাখা যাবে, এখানেও আছে, আর এখানেও একটা চেন আছে। তো মোটামুটি 1, 2, 3, 4টে কম্পার্টমেন্ট এই পাঁচটাতে আছে। নেক্সট আমি দেখাবো আমি কি কি ড্রেস নিয়েছি। সবার ফার্স্ট আমি এই স্কার্টটা নিয়েছি, এইটাও মনে হয় মধুবনী প্রিন্টের, এটা হাতের কাজ নয়, এটা প্রিন্টটাই এরকম। এটা একটুখানি আমার সুন্দর লাগলো। স্কার্টটার কিন্তু ঘের অতটা নেই। এই স্কার্টটার প্রাইস চেয়েছিল হচ্ছে 270 টাকা, আর এটাকে আমি বার্গেনিং করে নিয়ে এসেছি 200 টাকাতে। এটা সোনাঝুরি হাট থেকেই নেওয়া, বেশ কমফোর্টেবল, গরমকালে পরলে বেশ শান্তি লাগবে। নেক্সট আমি সোনাঝুরি হাট থেকেই এই প্লাজোটা নিয়েছিলাম, এটা আর আগের স্কার্টটা একই দোকান থেকে নেওয়া। এই প্লাজোটার ওয়ার্কটা নিচে এরকম একটা পারও আছে। এই প্লাজোটা প্রাইস চেয়েছিল হচ্ছে 220 টাকা, আর এটাকে আমি বার্গেন করে এটাকে নিয়ে এসেছিলাম 150 টাকাতে। নেক্সট আমি এই কুর্তিটাকে নিয়েছি, এই কুর্তিটা একটু মানে শান্তিনিকেতনের ভাইবস দেবে, খুব সুন্দর। এখানে মাছলি আছে, আর এখানে কাঁথা স্টিচের কাজ আছে, আর এইখানে দেখো এই যে আমি ভেবেছিলাম এটা জোড়াতালি দেওয়া, আসলে এটা জোড়াতালি দেওয়া না, ওরা বললো এটাই ওদের ওখানকার ডিজাইন বলতে পারো। আর এখানে একটা ছোট্ট পকেট দিয়েছে, যদিও এটা আমার সাইজের নয়, আমার মা তো আছে এটাকে খাওয়ানোর জন্য, একদম আমার সাইজের করে দেবে। এই কুর্তিটা আমার কাছে চেয়েছিল হচ্ছে 380 টাকা, তো আমি এটাকে বার্গেন করে 300 টাকাতে নিয়ে এসেছি। আর এটা কিন্তু সোনাঝুরি হাট থেকেই নেওয়া। লাস্ট এই একটা প্যান্ট নিয়েছিলাম, এই প্যান্টটা কিন্তু পৌষ মেলা থেকে নেওয়া, এটা সোনাঝুরি হাট থেকে নেওয়া না। সোনাঝুরি হাটে এরকম পাওয়া যায় না আমার যা মনে হয়, আমি যতদূর দেখেছি। এই প্যান্টটা দুটো পকেট আছে এরকম সুন্দর, আর এই প্যান্টটা আমি ওই দিনকে পরেও ছিলাম। ওখানে অনেক প্যান্ট ছিল সাদার মধ্যে সবকটা পছন্দ হয়েছিল, কিন্তু এই প্যান্টটা যেহেতু সাদা নয় খুব একটা, তার জন্য এটা আমি নিয়েছি যাতে নোংরা না হয়। তো এই প্যান্টটার প্রাইস নিয়েছে 200 টাকা, একদম ওখানে লেখাই ছিল 200 টাকা সেল প্রাইস, তো আমাকে 200 টাকাতেই এটা নিয়ে আসতে হয়েছে। তো এটাই আমার শান্তিনিকেতন বোলপুর থেকে লাস্ট কেনা প্রোডাক্ট। তো তোমরা তো দেখলেই আমি বোলপুর শান্তিনিকেতন থেকে কি কি কিনেছি। তোমাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, প্রাইসের দিক থেকে আমাকে ঠকিয়ে দিয়েছে কিনা, যারা ওখানে থাকো তারা জানোই যে এগুলোর প্রাইস আসলেই কেমন হয়। তো তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানিও যে প্রাইসগুলো ঠিকঠাক আছে কিনা। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো চলো, টাটা।